নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন ভিডিও আপলোড দিতে না পারায় আমি দুঃখিত। তো আপনারা এই চ্যানেলে আপনারা এগ্রিকালচার সমস্ত রকম সবজি, যেমন ধান, আলু, টমেট্রম, ক্যাপসিকাম, আরও অনেক কিছু সবজি কিভাবে চাষ করতে হয়, কি ট্রিটমেন্ট করতে হয়, কখন কিভাবে ওষুধ দিতে হয়, কখন কতটা জল দিতে হয়, সব কিছুই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যেমন এখন আমি আপনাদের দেখুন ধানের, এই যে ধান পেকেছে, ধানের জমি দেখাচ্ছি আপনাদের। ধান সব কাটা হচ্ছে, ধান পেকে গেছে। এই ধান এবছর তো ধান লেট হয়েছে কাটতে, শোষকে অনেক নষ্ট করে দিয়েছে, শোষক লেগেছে অনেক, শোষক পোকায় অনেকটাই নষ্ট হয়ে গেছে ধান। ধান পড়ে গেছে মাঠে, মাথা শীষ ভারী হয়ে যাওয়ার জন্য। ঠিক টাইমে ধান কাটা হয়নি বলে ধান মাঠে পড়ে গেছে। ঠিক টাইমে ধান কাটতে হবে, কিন্তু এই অকাল বৃষ্টির কারণে ধান কাটা হয়নি। মেশিন, আর এখন তো সবই মেশিন দ্বারা কাটা হয়, মেশিনও পাওয়া যাচ্ছে না, চারিদিকে সবাই একসঙ্গে কাজ, ধানের কাজ যে লেগে গেছে, ওই জন্য হয়নি। এই যে ধান কত শোষকে নষ্ট করে দিয়েছে, দেখুন ধান পড়ে গেছে মাঠে, ধান শুয়ে গেছে মাঠের মধ্যে, শীষ একদম মাটিতে শুয়ে গেছে। কারণ এগুলো তো একটু নিচু জমি, ধান পেকে গেছে, সময়ে না তোলার জন্য অনেক ধান নষ্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে অনেক। এই ধান সব কাটা চলছে, আজ থেকে নতুন করে আরম্ভ হয়েছে। মেশিন না পাওয়ার জন্য মহিলা কিষান দিয়ে সব ধান কাটা চলছে। এই ধান কেটে একে এখনো শুকোতে হবে, 6-7 দিন শুকিয়ে তারপর মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে, আবার ঝাড়া হবে। কিন্তু এটা মেশিনে কাটা হলে, অত্যাধুনিক প্রযুক্তি এসছে, মেশিনে কাটা হলে আর এসব করতে হতো না। তো যাই হোক, এই যে ধান পড়ে গেছে দেখতে পাচ্ছেন, ধান পড়ে গিয়ে কত ধান নষ্ট, চাষির কত ক্ষতি অকাল বৃষ্টির কারণে। আগামীকাল যে বৃষ্টি হয়েছে তার কারণে কত ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে। এরপর আপনাদের নিয়ে যাব আলু জমিতে। আলু চাষ হয়েছে, এসব আলু বসানোর কাজ আরম্ভ হয়েছে। এবছর অনেকটাই লেট হয়ে গেল আলু বসাতে। এটা হচ্ছে পোগরাজ বীজ, জাত হিসেবে পোগরাজ আলু বীজ, পোগরাজ গাছ। এই আলু বসানো যে কালকে বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন ভিজে হয়ে আছে মাটি। এই আলু কিভাবে গাছ ফোটাবো, কিভাবে গাছে ওষুধ কখন কি প্রয়োগ করতে হবে, কখন কি প্রয়োগ করতে হবে, সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং আলু বীজ তো কি বীজ লাগাতে হয়, কখন কি বীজ লাগাতে হবে, কি কোম্পানির বীজ লাগালে ভালো হবে, আমি অবশ্যই আপনাদের বলে দেবো। এখন এই আলু, এই গাছ ফুটতে আরম্ভ হয়েছে, এবার এই গাছটাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন, কারণ ঠান্ডা নেই এখনো, কিভাবে গাছটাকে মানুষ করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন, কত এমএল প্রয়োগ করবেন, সবটাই বলে দেবো। এই পাশে একটা দেখুন বরবটি জমি, বরবটি চাষ হয়েছে। বরবটি চাষ হয়েছে, এই যে বরবটি জমি, বরবটি ক্ষেত। এই একটা পাশে আলু জমি, মাটি দেওয়া হচ্ছে, মহিলা কিষান দ্বারাই মাটি দেওয়া হয়, মাটি দেওয়া চলছে। তা এই আলু গাছটায় মাটি দেওয়ার আগে ওষুধ প্রয়োগ হয়েছে। 16 লিটার জলে 50 গ্রাম ম্যানকোজেব স্প্রে করে তারপর মাটি দেওয়া চলছে। দিয়ে 2 দিন পর জল দেওয়া হবে।
16 লিটার জলে ম্যানকোজেব আছে, আপনি আরো অনেক কিছু কোম্পানি আছে, ব্লু কপার আছে, ব্লু কপার দিলেই ভালো হয়। 16 লিটার জলে ব্লু কপার দিয়ে মাটি দিলে আলু গাছটা ভালো থাকে, কারণ ঠান্ডা কম তো। এখন মূলত প্রথম দিকে 1 ড্রাম জলে ব্লু কপার দেওয়াটাই ঠিক হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, এরকম আরো ভিডিও ক্যাপসিকাম চাষ নিয়ে আসবো, টমেটো চাষ নিয়ে আসবো। কালকে আপনাদের ক্যাপসিকাম জমি দেখাবো, ক্যাপসিকাম জমি দেখিয়ে আপনাদের আমি দেখাবো। নমস্কার।